চার শক্তির মহামিলন, তবু কেন বরাকের শিল্পে খরা? প্রবীণ রাজনীতিকদের ভিড় দিল্লির দরবারে, কিন্তু বরাকের যুবকরা পরিযায়ী কেন? সুস্মিতার মাটির টান বনাম 3 সাংসদের পাওয়ার, বরাক কি পাবে মেগা প্রজেক্ট? আমাদের সিনেমার মতো আমাদের বাস্তব জীবনেও শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যায়, অল ইজ ওয়েল। সিনেমার এই সংলাপটা আমরা অনেকেই সিনেমা হলে বসে হাততালি দিয়ে শুনেছি। রূপালী পর্দায় স্ক্রিপ্ট সাজানো থাকে, তাই গল্প শেষে সব অল ইজ ওয়েল বা সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু বাস্তব জীবনটা তো কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়। এখানে হাততালি দেওয়া রূপালী পর্দার বদলে থাকে বাস্তবের কঠিন লড়াই আর দীর্ঘশ্বাস। নমস্কার, আজকের পয়েন্ট ব্ল্যাঙ্কে আমরা রাজনীতির কোনো সাধারণ কথা বলতে আসিনি। আজ কথা হবে ক্ষমতার চরম সমীকরণ ও তার শূন্য ফলাফল নিয়ে। একটু মন দিয়ে হিসাব মেলান তো। বরাক উপত্যকার 3টি জেলায় আজ যে রাজনৈতিক ও সংসদীয় শক্তি জমা হয়েছে, তা ভারতের মতো বিশাল দেশের সংসদীয় ইতিহাসেও এক বিরল ঘটনা। বর্তমানে দিল্লির দরবারে আমাদের প্রতিনিধি হিসাবে একই সাথে রয়েছেন চারজন সাংসদ। তবে সবচেয়ে বড় বিষয় হলো আজ কিন্তু এই 4 জনই শাসক দলের পতাকা তোলে। হ্যাঁ, সুস্মিতা দেব পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ হতে পারেন, কিন্তু তিনি এই বরাকের মাটির সন্তান। শিলচরের প্রাক্তন বিধায়ক ও সাংসদ, অর্থাৎ তিনি ভৌগোলিকভাবে অন্য রাজ্যের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হলেও যার রাজনৈতিক প্রাণ, ধমনী এবং আবেগ জুড়ে রয়েছে এই বরাক উপত্যকা। পয়েন্ট ব্ল্যাঙ্ক আজ সোজা বেটে প্রশ্ন তুলছে, ক্ষমতার এই বিরল ও ঐতিহাসিক সুযোগ পাওয়ার পরও চারজন শাসক দলের প্রতিনিধি এক ছাদের তলায় থাকার পরও কেন বরাকের বেকারদের জন্য আজ পর্যন্ত একটিও মেগা শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠল না? কেন এই অঞ্চলের অর্থনীতির মূল ভিত্তিগুলো আজও নড়ে বড়ে? একটু নজর দেওয়া যাক এই 4 প্রতিনিধিদের ঝুলিতে থাকা পাহাড় সমান অভিজ্ঞতার দিকে। শিলচরের বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্য এই মাটির দীর্ঘদিনের পুড় খাওয়া ও অত্যন্ত প্রভাবশালী নেতা, যিনি একাধিকবার বিধায়ক নির্বাচিত হয়েছেন এবং রাজ্যের হেভিওয়েট ক্যাবিনেট মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন। সরকার কিভাবে চলে, রাজ্য থেকে কিভাবে দিল্লির তহবিল আদায় করতে হয়, তা তার নখদর্পণে। অন্যদিকে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা পরপর 2বারের বিজয়ী সাংসদ এবং তিনি প্রাক্তন বিধায়কও ছিলেন। আর রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব শিলচরের প্রাক্তন বিধায়ক ও লোকসভার সাংসদ, যার রাজনৈতিক উপস্থিতি ও বাগ্মিতা জাতীয় স্তরে অত্যন্ত জোরালো। এছাড়াও রয়েছেন শাসক দলের আরও এক রাজ্যসভার সংসদ, তার নাম কনাক পুরকাস্ত। ভারতের এমন কোনো ছোট উপত্যকা খুঁজে পাওয়া যাবে না হয়তো যেখানে এত প্রবীণ ও অভিজ্ঞ জনপ্রতিনিধি একই সঙ্গে দিল্লির সংসদ ভবনে বসেন। তবে আমাদের প্রশ্ন হলো, আপনাদের এই পাহাড় সমান অভিজ্ঞতার সুফল সাধারণ বেকার যুবকটি পাচ্ছে না কেন? আর তারা পাচ্ছেই বা কোথায়? 4 জন সাংসদই আজ কেন্দ্রে একই শাসক দলের ছাতার নিচে অবস্থান করছেন। শিল্প মন্ত্রক থেকে শুরু করে প্রধানমন্ত্রীর দপ্তর, কোথায় আপনাদের অবাধ যাতায়াত নেই বলুন তো? তবে কি আপনারা 4 জন একজুট হয়ে দিল্লির দরবারে বরাকের জন্য একটা মেগা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজের প্রস্তাব সই করিয়ে আনতে পারবেন না? ফাইল আটকে থাকার কোনো সুযোগই তো এখানে থাকার কথা নয়। তবে বাধাটা ঠিক কোথায়? রাজনৈতিক সদিচ্ছার অভাব, নাকি আপনাদের নিজেদের ভেতরের সমন্বয়ের অভাব?
বিশেষ করে সুস্মিতা দেবের রাজনৈতিক অবস্থান বরাকের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ। তিনি শিলচরের ঘরের মেয়ে, অতীতে সাংসদ ও বিধায়ক থাকার বিশাল অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছে। আজ তিনি একই রাজনৈতিক ছাতার নিচে থেকে এবং অন্য রাজ্যের প্রতিনিধি হলেও নিজের সমস্ত রাজনৈতিক শক্তি উজাড় করে দিয়ে কেন জাতীয় স্তরে এমন চাপ সৃষ্টি করছেন না, যা বরাকের বন্ধ হয়ে যাওয়া শিল্পগুলোকে নতুন জীবন দিতে পারে? আমাদের এই মাটিতে প্রাকৃতিক সম্পদ আছে, মেধা আছে, চা বাগান থেকে শুরু করে প্রচুর কাঁচামাল ও জমির সম্ভাবনাও রয়েছে। কিন্তু 4 জন ক্ষমতাশালী প্রতিনিধি থাকা সত্ত্বেও আমাদের ঘরের হাজার হাজার শিক্ষিত ছেলেমেয়েরা আজ পেটের তাগিদে বহির্রাজ্যে পাড়ি দিচ্ছে। আজকের পয়েন্ট ব্ল্যাঙ্ক কোনো ব্যক্তিকে আক্রমণ করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি, বরং বরাকের সেই সব বৃদ্ধ বাবা মায়ের হয়ে প্রশ্ন তোলার জন্য তৈরি, যাদের সন্তানরা পেটের তাগিদে ও ভালো কাজের অভাবে হাজার হাজার মাইল দূরে একা পড়ে আছেন। 4 জন সাংসদের 4 জোড়া হাত আজ যদি এক হয়ে বরাকের চাতকের মতো চেয়ে থাকা যুব সমাজের জন্য লড়াই না করে, তবে আপনাদের এই সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও ক্যাবিনেট অভিজ্ঞতার ঝুলিতে সাধারণ বরাকবাসীর লাভ কি হলো? পয়েন্ট ব্ল্যাঙ্ক আজ আপনাদের সবার কাছে পরিষ্কার জবাব জানতে চায়। আপনারা কি বরাকের ইতিহাসে কেবল প্রাক্তন মন্ত্রী বা প্রাক্তন বিধায়ক হিসেবেই নিজেদের নাম লিখিয়ে রাখতে চান, নাকি 4 শক্তি এক হয়ে বরাকের মাটিতে একটা বড় মেগা প্রজেক্ট বা কল কারখানার বাঁশি বাজিয়ে নতুন ইতিহাস তৈরি করতে চান? জনগণ আজ আর বড় বড় কথা, প্রতিশ্রুতি আর একে অপরের উপর দায় চাপানোর অজুহাত শুনতে চান না। বরাকের জনগণ দেখতে চান আপনাদের ঐক্যবদ্ধ লড়াই এবং এই উপত্যকার মাটিতে একটি নতুন শিল্পের ভিত্তিপ্রস্তর। সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে আর জনগণের ধৈর্য শেষ হয়ে আসছে। ভাবার সময় এখনই। আজকের প্রশ্নগুলো কোনো একটি দলের বিরুদ্ধে নয়, বরং বরাকের উন্নয়নের স্বার্থে। আপনারা সাধারণ দর্শকরা কি ভাবছেন? আপনাদের কি মনে হয় 4 জন প্রতিনিধি একজোট হয়ে দিল্লির দরবারে লড়াই করলে বরাকের এই শিল্প খরা কাটানো সম্ভব হবে? নাকি বরাকের ভাগ্য বদলাতে আমাদের আরো অপেক্ষা করতে হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে থাকুন ঈশান বাংলা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।